কাল রাতে ছেলেমেয়ের সঙ্গে মজা করতে করতে ওদের সঙ্গে সময় কাটাতে কাটাতে ভুলেই গেছিলাম যে আমার রাতের রান্না বাকি আছে। তখন বাজে প্রায় 9:30। হঠাৎ মনে পড়লো, যা আমার তো রান্না আছে, এখনই তো সবাই খেতে বসে পড়বে। ওদেরকে বললাম তোরা খেলা কর, আমি চললাম বলে আর উঠে চলে এলাম। চলুন তাহলে কাকলির রান্নাঘরে আর কাকলির সংসারে আরও একবার স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। ব্লগটি প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্ট করতে ভুলবেন না যেন। তো চলুন আমার রান্নাঘরে চলে যাই। তো ফ্রিজটা খুলে দেখলাম কতকগুলো ট্যাংরা মাছ। সকালে ওই যে আমি ধুয়ে রেখেছিলাম, ওগুলো আর রান্না করিনি, ভেবেছিলাম রাতেই করব, কিন্তু ওদের সঙ্গে সময় কাটাতে গিয়ে সবটাই ভুলে গেছি। তাড়াহুড়ো করে মাছটা বের করে আর বেসিনে জলে ভিজিয়ে রাখলাম, রেখে আর একটা বেগুন, একটা আলু আর কয়েকটা কাঁচা লঙ্কা নিয়ে বটি নিয়ে কাটতে বসে পড়েছি। তো এই যে বেগুনটা আমি একটু ডুমো ডুমো করে কেটে নেব আর আলুটা লম্বা লম্বা স্লাইস করে কেটে নেব। ট্যাংরা মাছের তেল ঝাল আমি আরও একটা ভিডিওতে দেখিয়েছিলাম। আর গরমে না আর তেল ঝাল আর করলাম না, কারণ এরা একদম তেল মশলা খেতে চাইছে না গরমে। তো ভাবলাম বেগুন আলু দিয়েই করি। এইভাবে বেগুন আলু দিয়ে ট্যাংরা মাছটা কিন্তু দারুণ লাগে। ছোট থেকে মায়ের হাতে খেয়ে এসেছি, আর এখন আমরা সবাই রান্না করছি মাকে অনুকরণ করে। আলু আর বেগুনটা আমি সুন্দর করে কেটে গামলার জলে ভিজিয়ে রেখেছি, তাতে কি হবে আলুটা লাল হয়ে যাবে না। আর এদিকে লঙ্কাগুলো আমি চিড়ে নিয়েছি। এবার চলুন রান্না করে নিই। ট্যাংরা মাছগুলো এদিকে ভেজানো ছিল, ওগুলো আরেকটু ভালো করে ধুয়ে নিলাম। অনেকে হয়তো বলবেন যে আমি অনেক জল নষ্ট করছি, কিন্তু কি করব বলুন, মাছটা একটু ভালো করে না ধুলে ছোট থেকেই যেন আমার খুব একটা অস্বস্তি হয়। এই মাছ ধোয়া নিয়ে না একটা গল্প আছে। বিয়ের আগে একদিন মাছ ধুচ্ছিলাম আমি, তখন তো চাপ কল ছিল, আমার বাবা কল চাপছিল, কলটা আর কি টানছিল, আর আমি মাছ ধুচ্ছিলাম। আর বাবা শেষের দিকে এত রেগে গেছিলো, বলছে কি এই মেয়ের আর মাছ ধোয়াই শেষ হচ্ছে না, কলের জল সব শেষ হয়ে গেল, ধ্যাত আমি আর কল টানতে পারবো না বলে বাবা কলটা ছেড়ে দিয়েছিল। তো সেখান থেকেই আমার এই হ্যাবিটটা, মাছটা একটু ভালো করেই ধুই। তারপরে এই যে ট্যাংরা মাছটা আমি ভালো করে সর্ষের তেল গরম করে আর নুন হলুদ মাখিয়ে সর্ষের তেল মাখিয়ে নিয়েছিলাম একটু ট্যাংরা মাছে, যাতে ট্যাংরা মাছটা না ফোটে। এইসব ছোটোখাটো টিপসগুলো জানা খুবই দরকার রান্না করতে আসলে, তাহলে আর অসুবিধায় পড়তে হয় না। তো ট্যাংরা মাছে তেল মাখিয়ে নিলে তেলটা ছিটকবে না, মুখে ঢুকে লাগবে না। তো আমি ট্যাংরা মাছটাও বেশ সুন্দর করে ভেজে নিয়েছি। ঝাল ঝোল করলে হয়তো এতটা ভাজতাম না, যেহেতু সবজি দিয়ে করব তো, তাই মাছটা একটু কড়া করেই ভেজে নিয়েছি। আর ওই তেলের মধ্যেই আমি নুন হলুদ মাখিয়ে বেগুনটাও ভেজে তুলে নিয়েছি। বেগুনটা এইভাবে ভেজে নিলে বেগুনের কাঁচা গন্ধটাও লাগে না, আর ঝোলের মধ্যে বেগুনটা একদম গলে যাবে না, সুন্দর নরম তুলতুলে থাকবে, অথচ সিদ্ধটাও ঠিকঠাক হবে। তারপরে ওই তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে আর কাঁচা লঙ্কা চেরাগুলো দিয়ে আমি আলু দিয়ে নুন হলুদ দিয়ে একটু ঢেকে ঢেকে নেড়ে চেড়ে নেব, যাতে আলুটা সিদ্ধ হয়ে যায়। আর এতে চাইলে আপনারা সাদা জিরে দিতে পারেন, কিন্তু আমি কালো জিরেটা এই জন্য দিই, বেগুনের গন্ধটা আরও সুন্দর হয় কালো জিরে দিলে। আর কালারের জন্য আমি উপর থেকে একটু রেড চিলি পাউডার দিয়ে দিলাম। তারপরে ভেজে রাখা ট্যাংরা মাছ আর বেগুনগুলো ওই আলুর মধ্যে দিয়ে দিলাম। এতে দেখেছেন তো আমি এখনও কিন্তু কোনো মশলা অ্যাড করিনি, কারণ রান্নাটা এরকমই সিম্পল হবে আর খেতে হবে অসাধারণ। তো আমি ওইগুলো সব দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে একটু গরম জল দিয়ে ঢেকে দিলাম, দিয়ে ঢাকনাটা সরাবো একটু পরে। এদিকে আমার দেখুন প্রেসারে ভাতটাও হয়ে গেছে। আমি রান্না করতে করতে সবসময় গ্যাস মুছতেই থাকি, নাহলে যেন অস্বস্তি হয় নোংরা হয়ে গেলে। তো আমি গ্যাস ট্যাসগুলো মুছে নিলাম। এদিকে তরকারিটাও দেখুন আমার হয়ে এসছে। ওপর থেকে কি দিলাম বলুন তো, ওই যে আমার একটা সিক্রেট মশলা আছে, গোলমরিচ, জিরে আর শুকনো লঙ্কা কাঠখোলায় ভেজে আমি সবসময় তুলে রাখি, তো গুঁড়ো করে, তো ওইটা আমি উপর থেকে 2 চামচ দিয়ে দিয়েছি। বেশি মশলা কিন্তু ইউজ করিনি, জাস্ট 1 থেকে 1.5 চামচ মশলা আমি দিয়েছিলাম। আর নামিয়ে নেওয়ার পরে ওপর থেকে আরও একটু ভাজা মশলা আমি ছড়িয়ে দিয়েছি, ফ্লেভারটা দারুণ আসবে তাই। তারপরে আমি রাত্রেবেলা ওদের খাবারটা সার্ভ করে দিচ্ছি। কি তাড়াতাড়ি যে রান্না করেছি একমাত্র আমিই জানি। তো আমি এইভাবে সাজিয়ে গুছিয়ে একটু সার্ভ করতে সবসময় খুব ভালোবাসি, আর আমার ছেলেমেয়েও খুব খুশি হয়ে যায় এইভাবে ওদের যদি সাজিয়ে গুছিয়ে খেতে দিই। তো আমি এইভাবে ওদেরকে সাজিয়ে গুছিয়ে খেতে দিলাম। আর ওরা বলছিল তরকারিটা খুব সুন্দর হয়েছে, সিম্পলের মধ্যে সুন্দর আর কি তরকারিটা। আমারও খুব ভালো লাগে এই রকম রান্নাগুলো হালকা গরমে। তো এই যে আলুর দম ছিল,
আর ঝিঙে আর বাটা মাছ দিয়ে একটা তরকারি ছিল। তো থালাটা সাজিয়ে দেখলাম ভাতটা দেখাই যাচ্ছে না, তারপর আবার আমি বাটিগুলো নামিয়ে নিলাম, আপনাদেরকে দেখাবো তাই। তো এই যে ওদের খাবারটা দিয়ে দিলাম। আমার মেয়ে আলুর দম করেছিল, আলুর দমটাও খুব সুন্দর হয়েছিল। তো এইভাবে ওদের রাতের খাবারটা আমি সার্ভ করে দিলাম। তরকারিটা কিন্তু অসাধারণ হয়েছিল। রাত্রেবেলা যাদের রান্না করতে একদম ভালো লাগবে না, আমি বলবো এইভাবে সিম্পলভাবে, না মশলা বাটার ঝামেলা আছে না কিছু, একটু গুঁড়ো মশলা করে রাখবেন আর এইভাবে মানে এই ধরনের মাছ একটু বেগুন আলু দিয়ে এরকম সুন্দর করে পাতলা একটা ঝোল করবেন, খেতেও ভালো লাগবে আর গরমেও স্বস্তি পাবেন, বেশি তেল ঝাল মশলাও খেতে হলো না। বেগুন আলু দিয়ে ট্যাংরা মাছের ঝোল কার কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে যাবেন। আর সুস্থ থাকবেন, ভালো থাকবেন।